বিএনপি ব্যাংক খাতে চলমান সংস্কার অব্যাহত রাখবে, গভর্নরকে অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমি জাহিদুজ্জামান সাঈদ, এডিটর ইন চিফ, এন্টারপ্রেনিউর বাংলাদেশ, আছি আপনাদের সাথে। সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রী গভর্নরকে জানিয়েছেন বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাতে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে। এটি শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি অর্থনীতির জন্য একটি পলিসি সিগন্যাল। বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাত উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট, দুর্বল কর্পোরেট গভর্নেন্স এবং আস্থাহীনতার মতো বড় চ্যালেঞ্জের মুখে। এমন পরিস্থিতিতে সংস্কারের ধারাবাহিকতার প্রতিশ্রুতি দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক বার্তা। বিশেষ করে যদি গুরুত্ব দেওয়া হয় খেলাপি ঋণ পুনর্গঠন ও আদায়ের কঠোরতা, কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর স্বায়ত্তশাসন, ব্যাংক মার্জার ও পুনঃমূলধনীকরণের স্বচ্ছতা, ডিজিটাল ব্যাংকিং ও ফিনটেক রেগুলেশনের আধুনিকায়ন, তাহলে ব্যাংকিং সেক্টর স্থিতিশীলতা ফিরে পেতে পারে। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা সরাসরি প্রভাব ফেলে উদ্যোক্তা, এসএমই, কৃষি ও স্টার্টআপ ইকোসিস্টেমের উপরে। অর্থাৎ এটি শুধু ব্যাংকের ইস্যু নয়, এটি পুরো অর্থনীতির ভিত্তি। এখন দেখার বিষয় এই ঘোষণা কত দ্রুত নীতিমালায় রূপ নেয় এবং বাস্তবায়নে কতটা দৃঢ়তা দেখায়। দর্শক, আজকের এই প্রয়োজনীয় আলোচনায় আপনাদের মতামত একান্ত কাম্য। কমেন্টে জানান। ধন্যবাদ।